নমস্কার বন্ধুরা, আজকে আমরা আমাদের এই ভিডিওতে ডাব্লিউবিসিএস এর লাস্ট 20 ইয়ার্সের ফিজিক্যাল সায়েন্স থেকে আসা কোশ্চেনগুলো আমরা এখানে আলোচনা করব। তবে এমন নয় যেখানে আমরা টোটালটা এখানে আলোচনা করব। বেসিক্যালি এখানে ওয়ার্ক, এনার্জি, পাওয়ার অ্যান্ড থার্মোডাইনামিক্স এই অধ্যায় থেকে আসা কোশ্চেনগুলো আমরা এখানে আজকে আলোচনা করব। তাহলে আমরা শুরু করছি। দেখো কোশ্চেন 1 এখানে কি আছে, ইন সিম্পল হারমোনিক মোশন দ্য কাইনেটিক এনার্জি, এতে বলছে ইজ নেভার জিরো। বি বলছে বিকামস জিরো টুয়াইস ইন এভরি পিরিয়ড। সি বলছে ইজ জিরো ইন দ্য মিন পজিশন। আর ডি বলছে ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। আসলে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে হচ্ছে কাইনেটিক এনার্জিটা দুবার করে জিরো হয়ে যায় প্রত্যেকটা দোলনকালের ভেতরে। বিকামস জিরো টুয়াইস ইন দ্য এভরি পিরিয়ড। ওকে, উত্তর হবে অপশন বি, দুবার করে এটা জিরো হয়ে যাবে। ওকে, যেমন নাম্বার নেক্সট কোশ্চেনে কি বলছে, হোয়াট ইজ স্টোরড ইন এ স্টোরেজ সেল। স্টোরেজ সেলে কি স্টোর করা হয়? এ বলছে ইলেকট্রিক চার্জ, বি বলছে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল, সি বলছে লেড অর সাম আদার মেটাল, আর ডি বলছে কেমিক্যাল এনার্জি। আসলে স্টোরেজ সেলে স্টোর করা হয় হচ্ছে এখানে কেমিক্যাল এনার্জি। স্টোরেজ সেলগুলোতে স্টোর হয় কেমিক্যাল এনার্জি। ওকে, যেমন নাম্বার নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 3, হোয়াট কাইন্ড অফ এনার্জি ওয়ার্কস ওয়েন এ ওয়াচ স্প্রিং ইজ ওন্ড আপ। ঘড়ির যে স্প্রিংগুলো হয় সেক্ষেত্রে কোন এনার্জি কাজ করে? এতে বলছে কাইনেটিক এনার্জি, বি বলছে পোটেনশিয়াল এনার্জি, সি বলছে ইলেকট্রিক্যাল এনার্জি, আর ডি বলছে ম্যাগনেটিক এনার্জি। আসলে ঘড়ির যে স্প্রিং থাকে সেক্ষেত্রে হচ্ছে সঞ্চিত হয় পোটেনশিয়াল এনার্জি। ওকে, উত্তর অপশন বি, বি ইজ দ্য রাইট আনসার। ওকে, নাম্বার 4 এখানে কি বলছে, 4 বলছে টু বেলস অ্যাট দ্য সেম টেম্পারেচার কোলাইড, হোয়াট ইজ কনজার্ভড। যদি দুখানা বেল যদি একই তাপমাত্রার মধ্যে কোলাইড হয় সেক্ষেত্রে কি সংরক্ষিত হবে? এ বলছে টেম্পারেচারটা সংরক্ষিত হয়, বি বলছে ভেলোসিটি সংরক্ষিত হয়, সি বলছে লিনিয়ার মোমেন্টাম, আর ডি বলছে কাইনেটিক এনার্জি। আসলে এক্ষেত্রে সংরক্ষিত হবে হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। ওকে, লিনিয়ার মোমেন্টাম সংরক্ষিত হবে। তোমরা অবশ্যই সমস্ত অধ্যায়গুলো কিন্তু টেক্সট বই থেকে ভালো করে পড়াশোনা করে নেবে। শুধুমাত্র এমসিকিউ করলে পরে আমরা ঠিকঠাক সেটা আর কি হয়ে উঠবে না। ওকে, অবশ্যই আমরা বইগুলো ভালো করে পড়াশোনা করে নেব। ওকে, তারপর এমসিকিউ। যেমন নাম্বার নেক্সট কোশ্চেন নাম্বার 5 ফ্রম দ্য ইয়ার 2010, এখানে কি আছে, ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনভার্টেড ইনটু মেকানিক্যাল এনার্জি বাই, মানে কিসের সাহায্যে ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে রূপান্তরিত করা যায়? এ বলছে থার্মোস্ট্যাট, বি বলছে মোটর, এ বলছে থার্মোস্ট্যাট, বি বলছে মোটর, আর সি বলছে ডায়নামো, আর ডি বলছে রেকটিফায়ার। আসলে ইলেকট্রিক এনার্জি আমি ওখানে দেবো হবে একটি মেকানিক্যাল এনার্জি, সেটা হচ্ছে হবে মোটরের সাহায্যে। এখানে আমরা ইলেকট্রিক সাপ্লাই করব এবং ওটা ঘুরে একটা মেকানিক্যাল এনার্জির সৃষ্টি করবে। ওকে, কিছু আমরা এখানে ডিভাইসের নাম এখানে আমরা জানবো, কিছু ইম্পর্টেন্ট যেগুলো আর কি বিভিন্নভাবে এনার্জিকে কোন এনার্জি থেকে কোন এনার্জিতে ট্রান্সফার করে দেয়, এগুলো আমরা একটু এখান থেকে জেনে নেব। যেমন ধর ডায়নামো, ডায়নামোর ক্ষেত্রে কি হয়, ডায়নামোতে হচ্ছে কাইনেটিক এনার্জি থেকে হয় ইলেকট্রিক্যাল এনার্জি। ডায়নামোতে হচ্ছে উৎপন্ন হয় বিদ্যুৎ, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি ওকে দেওয়া হয়, উৎপন্ন হবে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। লাউড স্পিকারে কি হয়, লাউড স্পিকারে হচ্ছে দেওয়া হয় ইলেকট্রিক্যাল এনার্জি, উৎপন্ন হবে কি সাউন্ড এনার্জি। ওকে, ব্যাটারিতে কি হয়, ব্যাটারিতে হচ্ছে দেওয়া হয় কেমিক্যাল এনার্জি, ওখান থেকে উৎপন্ন হয় ইলেকট্রিক্যাল এনার্জি। লাইট বাল্বে কি হয়, দেওয়া হয় ইলেকট্রিক্যাল এনার্জি, উৎপন্ন হয় লাইট। মাইক্রোফোনে কি হয়, দেওয়া হয় সাউন্ড এনার্জি, উৎপন্ন হয় ইলেকট্রিক্যাল এনার্জি। এটা হচ্ছে মাইক্রোফোনে ইনপুট হচ্ছে সাউন্ড, আউটপুট হচ্ছে ইলেকট্রিক্যাল। ওকে, লাউড স্পিকার উল্টো, দেওয়া হয় ইলেকট্রিক্যাল, উৎপন্ন হবে সাউন্ড এনার্জি। ওকে, এটা হচ্ছে আউটপুট। জেনারেটরের ক্ষেত্রে কি হয়, দেওয়া হয় হচ্ছে এখানে কাইনেটিক এনার্জি, উৎপন্ন হয় মেকানিক্যাল এনার্জি। হিটারের ক্ষেত্রে কি হয়, দেওয়া হয় ইলেকট্রিক্যাল এনার্জি, উৎপন্ন হবে হচ্ছে হিট। ক্লিয়ার। ফটোসেন্সিসে কি হয়, এখানে হচ্ছে লাইট এনার্জি দেওয়া হয়, উৎপন্ন হচ্ছে কেমিক্যাল এনার্জি। আর নাম্বার শেষে আছে কি আছে, রেকটিফায়ারে কি হয়, অল্টারনেটিং কারেন্ট দেওয়া হয়, উৎপন্ন হয় ডিরেক্ট কারেন্ট, অর্থাৎ এসি টু ডিসি। ওকে, এটা হচ্ছে রেকটিফায়ার, দেওয়া হয় এসি, উৎপন্ন হচ্ছে এখানে ডিসি। ঠিক আছে, তাহলে এগুলো আমরা অবশ্যই একটু ভালো করে পড়াশোনা করে রাখবো, এর থেকে প্রশ্ন আসা সম্ভব হয়। যাবো নাম্বার নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 6 এখানে কি আছে, ফর দ্য সেম কাইনেটিক এনার্জি দ্য মোমেন্টাম শ্যাল বি ম্যাক্সিমাম ফর দ্য সেম কাইনেটিক এনার্জি দি মোমেন্টাম শ্যাল বি ম্যাক্সিমাম ফর। এতে আছে ইলেকট্রন, বি বলছে হচ্ছে প্রোটন, সি হচ্ছে গিয়ে ডিউটেরন, ডি বলছে আলফা পার্টিকেল। ফর দ্য সেম কাইনেটিক এনার্জি দ্য মোমেন্টাম শ্যাল বি ম্যাক্সিমাম ফর আলফা পার্টিকেল। সবচেয়ে বেশি মোমেন্টাম পাওয়া যায় আলফা পার্টিকেল। এগুলো মুখস্থ করে ফেলতে হবে এবং একটুখানি টেক্সট থেকে আমরা একটু পড়াশোনা করতে হবে বেসিক ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, যাবো নাম্বার 7 এখানে আমরা কি পাচ্ছি, 7 এগুলো আছে থার্মোডাইনামিক্স অধ্যায় থেকে ফ্রম দ্য ইয়ার 1999। ইন কেস অফ অ্যান আইডিয়াল গ্যাস জুল থমসন এফেক্ট ইজ জিরো, না পজিটিভ, নেগেটিভ, না ইনফিনিট, কোনটা হবে?
আইডিয়াল গ্যাস যখন হয় সেক্ষেত্রে জুল থমসন এফেক্টটা হয় 0, এটা একটু করে মনে রাখবে। ওকে, আর বেসিক পড়ার জন্য বই একটু পড়াশোনা করতে হবে। যেমন নেক্সট কোশ্চেন নাম্বার 2, দ্য টেম্পারেচার অ্যাট হুইচ সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট গিভ দ্য সেম রিডিং ইজ, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট সেম টেম্পারেচার মানে সেম রিডিং দেখাবে। এটা আমরা প্রত্যেকেই শিখেছি, ছোটোবেলা থেকে শিখে এসেছি ক্লাস 7-8 থেকে। ওটা হচ্ছে হবে -40°, -40। এখানে আমরা সি আর এফ এর জায়গায় আমরা সব জায়গাতে আমরা এক্স এর মান বসে নিয়ে করতে পারি। এগুলো আমরা প্রত্যেকেই ছোটবেলা একবার করে পড়েছি অবশ্যই। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 3, কাইনেটিক এনার্জি অফ মলিকুলস ইজ হাইয়েস্ট ইন, কার ভেতরে কোন অণুতে কাইনেটিক এনার্জি সব থেকে বেশি হয়। নাম্বার 3, সবচেয়ে বেশি কাইনেটিক এনার্জি কার মধ্যে হয়, গ্যাসে নাকি সলিডে নাকি লিকুইডে নাকি হচ্ছে সলিউশনে। সবচেয়ে বেশি কাইনেটিক এনার্জি থাকে হচ্ছে গ্যাসে। ওকে, আর গ্যাসের যে অণুগুলো হয় তার ভেতরে সবচেয়ে বেশি থাকে হচ্ছে কাইনেটিক এনার্জি। ওকে, যেমন নাম্বার 4 এখানে কি বলছে, 4 আছে গিয়ে ইফ টেম্পারেচার ইজ কেপ্ট কনস্ট্যান্ট ডিউরিং আ রিয়াকশন দ্য প্রসেস ইজ কল্ড, যদি কোনো একটি রিয়াকশন সবসময় টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে দেওয়া হয় সেক্ষেত্রে তাকে আমরা কি বলবো। এ বলছে এডিয়াবেটিক, বি বলছে আইসোব্যারিক, সি বলছে আইসোকোরিক, আর ডি বলছে আইসোথার্মাল। যদি টেম্পারেচার একই রাখা হয়, কনস্ট্যান্ট রেখে দেওয়া হয় সেক্ষেত্রে ওটাকে আমরা বলবো হচ্ছে আইসোথার্মাল। ওকে, দেখুন আইসোকোরিকটা কি, আইসোকোরিকটা হচ্ছে যখন নাকি ভলিউমটা রাখা হবে কনস্ট্যান্ট তখন তাকে আমরা বলবো হচ্ছে আইসোকোরিক। যদি ভলিউম এক থাকে কোনো রিয়াকশনের আগে এবং পরে তখন সেই রিয়াকশনকে আমরা বলবো হচ্ছে আইসোকোরিক। আচ্ছা, আইসোবেরিকটা কি, যখন হচ্ছে প্রেশারটা সেম রাখা হয় তখন তাকে বলি আমরা আইসোবেরিক, অর্থাৎ কোনো রিয়াকশনের আগে এবং পরে প্রেশার কনস্ট্যান্ট রাখা হয়েছে তখন তাকে আমরা বলবো আইসোবেরিক। আর লাস্ট কি আছে এডিয়াবেটিক, এডিয়াবেটিক হচ্ছে কি নো ট্রান্সফার অফ হিট অর ম্যাটার, অর্থাৎ যদি কোনো হিট বা ম্যাটারে কোনো ট্রান্সফার না হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে এডিয়াবেটিক। ওকে, এইগুলো আমরা অবশ্যই কিন্তু মুখস্থ করে রাখবো যে কোনটা আমরা কি ক্ষেত্রে বলছি। আইসোকোরিক হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট, আইসোকোরিক ভলিউম কনস্ট্যান্ট, আইসোবেরিক প্রেশার কনস্ট্যান্ট, এডিয়াবেটিক হচ্ছে গিয়ে নো ট্রান্সফার অফ হিট অ্যান্ড ম্যাটার। ওকে, আর হচ্ছে যখন নাকি কনস্ট্যান্ট টেম্পারেচার তখন ওটা বলবো আমরা আইসোথার্মাল। ক্লিয়ার। যাবো নাম্বার 4-এ, 4 কোথায় গেল, ও 4 তো হলো। যেমন নাম্বার 5 এখানে কি পাচ্ছি, 5 আছে দ্য প্রিন্সিপাল আন্ডারলাইং আ মাইক্রোওয়েভ ওভেন ইজ, এর মধ্যে কোনটা মাইক্রোওয়েভের প্রিন্সিপাল হিসেবে কাজ করে। এ বলছে হিট জেনারেটেড বাই নিউক্লিয়ার পাওয়ার, বি বলছে মাইক্রোওয়েভস আর সিমিলার টু থার্মাল রেডিয়েশন, সি বলছে নট ফুললি আন্ডারস্টুড, আর ডি বলছে মাইক্রোওয়েভস ভাইব্রেট দ্য ওয়াটার মলিকুলস ইন ফুড দেয়ার বাই জেনারেটিং হিট। আসলে কি হয়, মাইক্রোওয়েভটা হচ্ছে নাম্বার ডি হবে, মাইক্রোওয়েভস ভাইব্রেট দ্য ওয়াটার মলিকুলস ইন ফুড দেয়ার বাই জেনারেটিং হিট। ওকে, এটা হচ্ছে আমাদের মাইক্রোওয়েভের প্রিন্সিপাল। ঠিক আছে, এই অনুযায়ী হচ্ছে কাজ করা হয়। যেমন নাম্বার 6 ফ্রম দ্য ইয়ার 2001, 6 এখানে আমরা কি পাবো, 6 আছে সিলেক্ট দ্য বেস্ট রেসপন্স, ওয়ান শুড ওয়্যার কালার ড্রেস ইন উইন্টার বিকজ, একজনের শীতকালে রঙিন পোশাক পরা উচিত কি জন্য। এ বলছে দে লুক কালারফুল, বি বলছে দে আর চিপার, সি বলছে দে অ্যাবজর্ভ ইট, আর ডি বলছে ইট ইজ ইজি টু ওয়াশ দেম। আসলে যখন ব্যাপারটা হচ্ছে শীতকাল তখন হচ্ছে রঙিন পোশাক কী করে, রঙিন পোশাক হচ্ছে শীতকালে কী হয়, অ্যাবজর্ভ হিট, তাপ শোষণ করে নেয় এবং সেটা শরীরকে আমাদের একটু গরম রাখতে সাহায্য করে, ফলে উত্তর হবে হচ্ছে দি অ্যাবজর্ভ হিট। ওকে, যেমন নাম্বার নেক্সট 7 এখানে কী পাচ্ছি, 7 আছে হুইচ অফ দ্য ফলোয়িং মেটালস ইজ দ্য বেস্ট কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, কোনটা সবচেয়ে ভালো হচ্ছে এদের মধ্যে বেস্ট কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। এ বলছে সোডিয়াম, বি বলছে কপার, সি বলছে সিলভার, আর ডি আছে পটাশিয়াম। এর মধ্যে সব থেকে ভালো হচ্ছে সিলভার, সিলভারটা হচ্ছে বেস্ট কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি হচ্ছে সিলভার। ওকে, হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, দ্যাট ইজ অপশন সি, সিলভার ইজ দ্য রাইট আনসার। যাবো নাম্বার 8 এখানে কি পাচ্ছি, BCS 2003 থেকে এখানে এসছে when water cools from 7 degree to 0 degree Celsius, এক্ষেত্রে কি হয়, ইট কন্ট্রাক্টস অনলি, শুধুমাত্র ওর ভলিউম কমে যায়, ইট এক্সপ্যান্ডস অনলি, খালি বেড়ে যায়, না ইট ফার্স্ট কন্ট্রাক্টস অ্যান্ড দেন এক্সপ্যান্ডস, আর বলছে ইট ফার্স্ট এক্সপ্যান্ডস অ্যান্ড দেন কন্ট্রাক্টস। কোনটা ক্ষেত্রে হয়, দেখো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে প্রথমে হচ্ছে এটা সংকুচিত হবে, তারপরে হচ্ছে এটা আবার বাড়বে, হচ্ছে 7 থেকে নিচ্ছি হচ্ছে আমরা 0-তে, সেক্ষেত্রে টেম্পারেচার কমানোর সঙ্গে সঙ্গে প্রথমে ওটি হবে সংকুচিত হবে, তারপর ওটা আবার আয়তনে বাড়তে শুরু করবে। ওকে, জল জমে বরফ হলে আয়তনে বৃদ্ধি পায়। ঠিক আছে,
4 ডিগ্রি অবধি ওটি হচ্ছে সংকুচিত হবে, দেন আবার ওটি বাড়তে শুরু করবে। যাবো নাম্বার নেক্সটে, নাম্বার 9 এখানে কি বলছে, দ্য টেম্পারেচার অফ 2 বডিজ বিং ইকুয়াল মিনস, দুটো বডি টেম্পারেচার এক এর অর্থ কি, এর অর্থ আমরা কি বুঝবো? ওকে, দেয়ার হিট কন্টেন্টস আর দ্য সেম, নাকি দে when they are brought in contact there will be no exchange of heat। সি বলছে their heat capacities are the same, ডি বলছে their specific heats are the same। তো যখন দুখানা বডি টেম্পারেচার সেম বলা হয় তখন তার অর্থ হচ্ছে গিয়ে when they are brought in contact there will be no exchange of heat, যখন দুখানা বডিকে একসঙ্গে রাখা হবে তখন ওদের মধ্যে কোনো রকম হিটের কোনো রকম ট্রান্সফার হবে না, উত্তর হবে অপশন বি। ঠিক আছে, যাবো নাম্বার 10-এ। এখানে কি পাচ্ছি, 10 আছে 10 গ্রাম অফ ice at 0 degrees Celsius is mixed with 10 gram of water at 0 degrees Celsius, the temperature of the mixture will be, যদি 0 ডিগ্রি উষ্ণতায় 10 গ্রাম বরফের সঙ্গে 0 ডিগ্রি উষ্ণতায় 10 গ্রাম জলকে মেশানো হয় সেক্ষেত্রে টেম্পারেচার কি হবে, অবশ্যই এটি 0 ডিগ্রি হবে। ওকে, যাবো নাম্বার 11-এ। এখানে কি পাচ্ছি, from the year 2006 the process of joining 2 or more blocks of ice by pressing each other is called, অর্থাৎ যে দুখানা বরফের টুকরোকে একসঙ্গে চেপে লাগিয়ে দাও একে আমরা কি বলি, the process of joining 2 or more blocks of ice by pressing each other is called, এতে বলছে রেফ্রিজারেশন, বি বলছে রেডিয়েশন, সি বলছে রেগুলেশন, আর ডি বলছে নান অফ দি অ্যাভাব, এটাকে বলা হয় রেগুলেশন। ওকে, অপশন সি ইজ দ্য রাইট আনসার, রেগুলেশন। এর বাংলাটি দেখে নেবে কি আছে, আমরা প্রত্যেকগুলো পড়াশোনা করেছি, এই বাংলাটা এই মুহূর্তে আমার মাথায় আসলো না। যাই হোক, যাবো নাম্বার নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার 12 ফ্রম দি ইয়ার 2007। এখানে 12-এ আমরা এখানে কি পাচ্ছি, 12-এ আছে যে অ্যাট হোয়াট টেম্পারেচার মাস অফ পিওর ওয়াটার অফ ভলিউম 1 কিউবিক সেন্টিমিটার ইজ 1 গ্রাম, কোন তাপমাত্রায় ঠিক 1 কিউবিক সেন্টিমিটার জলের ওজন 1 গ্রাম হয়, জলের ভর 1 গ্রাম হয়, এটা হয় একমাত্র 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি নেওয়া হয়, এটা নেওয়া হবে হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ওকে, যাবো নাম্বার 13-এ। এখানে কি পাচ্ছি, হোয়াট ইজ দ্য মেইন প্রপার্টি অফ মার্কারি ফর ইউজিং ইট ইন আ ক্লিনিক্যাল থার্মোমিটার, কোন মূল ধর্মের জন্য পারদকে ব্যবহার করা ডাক্তার থার্মোমিটারে। ওকে, এ বলছে গুড কন্ডাক্টর অফ হিট, হাই ডেন্সিটি, গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, আর ডি বলছে ইজিলি অ্যাভেলেবেল। এবং সবথেকে বেশি তার যেটাকে দেখা হয় ওটা দেখা হচ্ছে গুড কন্ডাক্টর অফ হিট, তাপের খুব ভালো সুপরিবাহী এটি। ওকে, অরোধ। যাবো নাম্বার 14-এ। এখানে কি পাচ্ছি, 14-এ আছে গিয়ে আয়রন ইজ নট ডিজলভড ইন, আয়রন কিসে গুলে যায় না, এ বলছে হট ডাইলুটেড HNO3, কোল্ড ডাইলুটেড HNO3, ফিউমিং HNO3, নান অফ দি অ্যাভাব, কোনটিতে গুলে যাবে না, গুলবে না হচ্ছে কোল্ড ডাইলুটেড HNO3, অপশন বি ইজ রাইট আনসার, ঠান্ডা নাইট্রিক অ্যাসিড এটি হচ্ছে গুলবে না। ক্লিয়ার, যাবো নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 15 ফ্রম দি ইয়ার 2009। 15 এখানে কি বলছে, a small quantity of water is placed in a small cavity made in a block ice 0 degree Celsius, what will happen to the water, অর্থাৎ একটা 0 ডিগ্রি তাপমাত্রা কোনো একটা বরফের মধ্যে মাঝখানে একটা গর্ত করে নিয়ে জল দেওয়া হলো, জলের ক্ষেত্রে কি হবে, জলের ক্ষেত্রে সেটি কি ঘটবে। ওকে, এ বলছে দ্য ওয়াটার উইল ফ্রিজ টু আইস at 0 ডিগ্রি, বল জলটা ওখানে গলে বরফ হয়ে যাবে, জলের জমে ওখানে বরফ হয়ে যাবে। বি বলছে দেয়ার উইল বি নো চেঞ্জ ইন দ্য টেম্পারেচার অফ ওয়াটার, জলের তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। সি বলছে দ্য টেম্পারেচার অফ ওয়াটার উইল ডিক্রিজ টু 0 ডিগ্রি সেলসিয়াস বাট ইট উইল নট ফ্রিজ, আর ডি বলছে দ্য ওয়াটার উইল ফ্রিজ টু আইস ইফ দ্য ব্লক অফ আইস ইজ লার্জ কম্পেয়ার টু দ্য মাস অফ ওয়াটার, জল জমবে যদি জলের আকারের তুলনায় ওর বরফের আকার অনেক বেশি বড় হয়, কোনটা হবে, আসলে হবে অপশন সি, দ্য টেম্পারেচার অফ ওয়াটার উইল ডিক্রিজ টু 0 ডিগ্রি সেলসিয়াস বাট ইট উইল নট ফ্রিজ, তাপমাত্রা কমে 0 ডিগ্রি আসবে কিন্তু ওটি বরফ হবে না, কি জন্য, লিন তাপ ত্যাগ করতে পারবে না, যখন তাপমাত্রা দুটো সেম হয়ে যাবে তখন ওই তাপমাত্রার যে জলটি হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলটি হলো ওই জল থেকে বরফ হওয়ার জন্য ওকে একটু লিন তাপ ত্যাগ করতে হবে, তবে ওটি জমে কি বরফ আকার হবে, কিন্তু যেহেতু তখন উভয় টেম্পারেচার সেম ফলে লিন তাপ আর ত্যাগ করা সম্ভব হয়ে উঠবে না, ফলে আর বরফটি হওয়াও সম্ভব হয়ে উঠবে না, ওটা জল থাকবে উইথ টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার, যাবো নাম্বার 16-এ। এখানে কি বলছে ফ্রম দ্য ইয়ার 2012। 16 এখানে কি আছে, দ্য অ্যাবসলিউট জিরো টেম্পারেচার ইজ দ্যাট টেম্পারেচার হোয়ার ওয়াটার ফ্রিজেস টু আইস, বলছে অ্যাবসলিউট জিরো বা হচ্ছে পরমশূন্য উষ্ণতা, এটা কি আসলে, এ বলছে ওয়াটার ফ্রিজেস টু আইস, জল জমে বরফ হয়। বি বলছে অল মলিকিউলস ম্যাটার কাম টু ডে, সমস্ত অণু স্থির হয়ে যায়।
সি বলছে অল ম্যাটার সেজ ইন দ্য সলিড স্টেট, সমস্ত পদার্থ কঠিন অবস্থায় চলে আসে। আর ডি বলছে কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি অফ মলিকিউলস বিকাম ইকুয়াল টু ইচ আদার, প্রত্যেকটি মলিকিউলের কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি সেম হয়ে যায়। আসলে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে কি হয়? অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে হচ্ছে অল মলিকিউলস অফ ম্যাটার কাম টু রেস্ট, কোনো পদার্থের সমস্ত অণুগুলো স্থির অবস্থায় চলে আসে। এটা হচ্ছে কি হবে? অপশন বি ইজ দ্য রাইট আনসার, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। ওকে, অ্যাবসলিউট জিরোকে আমরা কি কত দিয়ে আমরা হিসাব করি? আমরা ওটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে 0 ডিগ্রি কে। ওকে, এটা আমরা জেনে রাখবো, জানি আমরা এগুলো প্রত্যেকেই। যেমন নাম্বার 17 কি আছে? 17 আছে যে হুইচ সারফেস ইজ আ গুড অ্যাবজর্বার অফ হিট, কোন সারফেস হচ্ছে হিটের ভালো অ্যাবজর্বার? এ বলছে হোয়াইট রাফ সারফেস, বি বলছে ব্ল্যাক রাফ সারফেস, সি বলছে হোয়াইট স্মুথ সারফেস, স্মুথ এখানে হবেই না, আর বলছে ব্ল্যাক স্মুথ সারফেস। উত্তর কোনটা? ব্ল্যাক রাফ সারফেস সবথেকে ভালো হিটের অবজারভার। ব্ল্যাক রাফ সারফেস ইজ দ্য গুড অ্যাবজর্ভার অফ হিট। ওকে, যাব নাম্বার 18তে। 18 এখানে কি পাচ্ছি? ফ্রম দি ইয়ার 2014। 18 এখানে কি পেলাম? 18 হচ্ছে দ্য হিট রিকোয়ার্ড টু রেইজ দ্য টেম্পারেচার অফ আ বডি বাই 1 ডিগ্রি কে ইজ কল্ড। ওকে, দ্য হিট রিকোয়ার্ড টু রেইজ দ্য টেম্পারেচার অফ আ বডি বাই 1 ডিগ্রি কে ইজ কল্ড, অর্থাৎ কোনো একটি পদার্থের তাপমাত্রা 1 ডিগ্রি কে বাড়ানোর জন্য যেটা প্রয়োজন থাকে আমরা কি বলবো? এতে বলছে স্পেসিফিক হিট, বি বলছে থার্মাল ক্যাপাসিটি, সি বলছে ওয়াটার ইকুইভ্যালেন্ট, ডি বলছে নান অফ দি অ্যাভাব। এটা হবে আসলে থার্মাল ক্যাপাসিটি। কোনো বডির টেম্পারেচার 1 ডিগ্রি কে বাড়ানো যেটা আমরা হয় তাকে আমরা বলবো হচ্ছে থার্মাল ক্যাপাসিটি। তোমরা অবশ্যই এগুলো সংজ্ঞাগুলো জেনে রাখবে, এগুলো কিন্তু শুধু এমসিকিউ পড়ে করা যাবে না। প্রত্যেকের স্পেসিফিক হিটের ডেফিনেশন কি, ওয়াটার ইকুইভ্যালেন্টের ডেফিনেশন কি, থার্মাল ক্যাপাসিটি ডেফিনেশন কি, প্রত্যেকে কিন্তু আমরা অবশ্যই ডেফিনেশনটা আমরা অবশ্যই জানবো। এর সংজ্ঞা কাকে বলে, কেন হয়, কিভাবে হয়, WH। ওকে, এগুলো অবশ্যই আমরা এগুলো জেনে রাখবো প্রত্যেকটা ব্যাপারে, তাহলে আমাদের এগুলো উত্তর করতে কিছু আর দোনো হবে না। ঠিক আছে, যাবো নাম্বার নেক্সটে 19 এখানে কি পাচ্ছি? ফ্রম দি 2016। 19 এখানে কি পাচ্ছি? 19 আছে দ্য হিট অফ দ্য সান রিচেস আস বাই, সূর্য থেকে তাপ আমাদের কিসের মাধ্যমে আসে? এ বলছে কন্ডাকশন, বি বলছে কনভেকশন, সি বলছে রেডিয়েশন, আর ডি বলছে নান অফ দি অ্যাভাব। তাপমাত্রা আসে হচ্ছে বাই রেডিয়েশন। উত্তর হবে অপশন সি ইজ রাইট আনসার, বাই রেডিয়েশন। ওকে, যাবো আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 20 এখানে কি পাচ্ছি? 20 আছে রিয়াকশন ইজ স্পন্টেনিয়াস হোয়েন, কখন একটা রিয়াকশন খুব স্পন্টেনিয়াস হয়? ডেল্টা জি ইকুয়াল টু ভি, ডেল্টা এইচ ইকুয়াল টু ভিই, বা ডেল্টা এস ইকুয়াল টু পজিটিভ, ডেল্টা এস ইকুয়াল টু নেগেটিভ। এই ব্যাপারগুলো কিন্তু আমরা একটুখানি অধ্যায় থেকে পড়াশোনা করতে হবে, এগুলো কিন্তু আমাদের সহজ নয়। এই ব্যাপারটা কিন্তু সহজ নয়, কারণ এই ব্যাপারটা হচ্ছে মাধ্যমিকে নেই। ওকে, উত্তর আমি তোমার দিয়েছি, উত্তরটা হবে হচ্ছে যখন ডেল্টা এস হচ্ছে পজিটিভ, উত্তর অপশন সি হবে উত্তর। কিন্তু ডেল্টা এস কি, ডেল্টা জি কি, ডেল্টা এইচ বা কি, কোনটা পজিটিভ হলে কি হয়, কোনটা নেগেটিভ হলে কি হয়, এগুলো কিন্তু আমাদের অধ্যায় ভিত্তিক পড়াশোনা করতে হবে। আমার এগুলো অধ্যায় থেকে পড়াশোনা না করলে পরে এগুলো আমাদের আন্দাজে শুধু মুখস্থ করার কিচ্ছু হবে না। ওকে, এখানে টোটাল নোটস এখানে দেওয়া আছে, আমি এই নোটসের মধ্যে ঢুকছি না। ক্লিয়ার? তাহলে আজকে এটুকুনি ছিল আজকের এই ভিডিওটি। তো জানিয়ে এগুলো কীরকম লাগছে, আর এত অবধি আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।